নগরের রূপাতলী পুলিশ লাইন্সে উপস্থিত রয়েছেন মেট্রোপলিটন এলাকার দায়িত্বরত পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী অমিত হাসান। অমিত, জানাবেন ব্যালট বাক্স কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাতে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী? উজ্জ্বল, একটু জানিয়ে রাখি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু দুয়ারে করা নাড়ছে। আগামীকাল সকাল থেকেই কিন্তু নির্বাচনের যে কার্যক্রম সেটি শুরু হবে এবং তার সেই উপলক্ষে কিন্তু এখন পর্যন্ত সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই কিছুক্ষণ আগেই বরিশাল নগরের রূপাতলী এলাকার পুলিশ লাইন্সে এই নির্বাচনী একটি ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে, যেখানে মেট্রোপলিটন এলাকার যারা পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু উপস্থিত ছিলেন এবং বরিশালের পুলিশ কমিশনার যিনি রয়েছেন তিনি কিন্তু এই ব্রিফিংটি করেছেন। এ সময় বিভিন্ন ধরনের নির্দেশনা তাদেরকে দেওয়া হয়েছে, বিশেষ করে কেন্দ্রে তারা কিরকম ভাবে দায়িত্ব পালন করবে, কোনো ধরনের ঝুঁকি থাকলে কিরকম ব্যবস্থা নেবে, সব ধরনের কিন্তু নির্দেশনা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে তারা কিন্তু উপজেলা পরিষদে গিয়ে সেখান থেকে যে নির্বাচনী সরঞ্জামাদি রয়েছে সেগুলো নিয়ে তারা কেন্দ্রে কেন্দ্রে চলে যাবে, সেই প্রস্তুতিটি কিন্তু এই মুহূর্তে চলছে। একটু জানিয়ে রাখি যে বরিশাল মেট্রোপলিটন এলাকায় 199টি কেন্দ্রের জন্য প্রায় 1400 পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া মোবাইল টিম থাকবে 24টি এবং 103টি বডি অন ক্যামেরা থাকবে। এছাড়া 2567 জন আনসার সদস্য কিন্তু মোতায়েন থাকছে মেট্রোপলিটন এলাকায়। একটু জানিয়ে রাখি যে বরিশাল সদর উপজেলা ছাড়াও বাবুগঞ্জের কিছু অংশও কিন্তু এই মেট্রোপলিটনের দায়িত্বে পড়েছে, যার কারণে কিন্তু তারা সব দিকেই ভাগ হয়ে যাচ্ছে। এবং পুলিশ কমিশনার যিনি রয়েছেন তার সাথে আমাদের কথা হয়েছে, তিনি বলছেন যে নির্বাচন সুষ্ঠু করার জন্য যত ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং যারা ভোটার রয়েছেন তারা যাতে খুব সুন্দরভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেজন্য সব ধরনের ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সদস্যরা। এবং আরেকটু জানিয়ে রাখি, শুধু পুলিশ কর্মকর্তাই নয়, পুলিশ, আনসার, বিজিপি, এছাড়া সেনাবাহিনীর সদস্যরা, নৌ পুলিশ সবাই কিন্তু আসলে যে যার জায়গা থেকে চেষ্টা করছেন যাতে খুব সুন্দরভাবে এই নির্বাচনটি অনুষ্ঠিত করা যায়, সে লক্ষ্যে তারা কাজ করছেন এবং সব জায়গায় তাদের যে সদস্যরা রয়েছেন তাদেরকে কিন্তু মোতায়েন করা হয়েছে। বরিশাল থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির এই ছিল আমার কাছে সব শেষ। বরিশাল থেকে অমিত হাসান জানাচ্ছিলেন বিস্তারিত। এবারে জানাবো গোপালগঞ্জের পরিস্থিতি, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সেখানেও। এনে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী সানি মৃধা। সানি, জানাবেন গোপালগঞ্জের চিত্র কেমন দেখছেন? উজ্জ্বল, আমি এখন এই মুহূর্তে গোপালগঞ্জ 2 আসনের সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে, কার্যালয়ের সামনে থেকে আছি। এখানে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে এখানের যে প্রিজাইডিং অফিসার আছে তাদের কাছে এখান 2 আসনের যে সদর উপজেলার যে আসনগুলো রয়েছে 118টি ভোট কেন্দ্রের যে মালা সরঞ্জাম রয়েছে সেগুলো তাদের হাতে হস্তান্তর করা হবে। একই সাথে কিন্তু গণভোটের যে ব্যালট পেপার রয়েছে সেগুলো কিন্তু তাদের কাছে হস্তান্তর করে দিবে বলে আমাদেরকে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। তার সাথে আমরা কিছুক্ষণ আগেই কথা বলেছিলাম, তিনি আমাদেরকে বলেছিলেন যে 9টার মধ্যেই যারা প্রিজাইডিং অফিসার রয়েছে তাদেরকে আসার কথা বলা হয়েছিল। তবে কিছুটা প্রসেস, আইনি জটিলতার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখান থেকে যেহেতু তাদেরকে প্রোটোকল দিয়ে নিয়ে যাওয়া হবে সেক্ষেত্রে কিন্তু 10টা বেজে যাবে, যেহেতু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তাদেরকে ভোটের সরঞ্জাম দেওয়া শুরু করেনি। তবে কিছুক্ষণের মধ্যেই 10টার পর থেকেই তারা হয়তো, এখন যেহেতু 10টার পরে কিছুক্ষণের মধ্যেই তিনি এইগুলা তাদের হাতে হস্তান্তর করা হবে। এই উপজেলায় 118টি ভোট কেন্দ্র রয়েছে। এর বাইরে এই 2 আসনের কিছু আংশিক জায়গা রয়েছে কাশিয়ানি, সেখানেও কিন্তু বেশ কিছু ভোট কেন্দ্র রয়েছে। অর্থাৎ এই 2 আসনে মোট 151টি ভোট কেন্দ্র রয়েছে। এখানে কিন্তু 2 জন সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করে থাকবেন। এছাড়াও আমরা এখানকার যিনি রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ যিনি জেলা প্রশাসক আছেন তার সাথে আমরা যোগাযোগের চেষ্টা করেছি। এখানকার মধ্যে সবথেকে ঝুঁকিপূর্ণ যেসব আসনগুলো রয়েছে এর মধ্যে কিন্তু গোপালগঞ্জের 3টি আসনের মধ্যে প্রায় 385টা আসনই ঝুঁকিপূর্ণ রয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তবে স্বাভাবিকভাবে অন্য জেলাগুলোতে যেভাবে নির্বাচনী আমেজ রয়েছে সেই তুলনায় গোপালগঞ্জই স্বাভাবিকভাবে অনেকটাই কম। আমরা খুব বেশি একটা প্রচারণার যে ব্যানার ফেস্টুনগুলো থাকে সেগুলো খুব একটা বেশি লক্ষ্য করতে পারছি না। তো উজ্জ্বল, এই ছিল গোপালগঞ্জ থেকে সবশেষ নির্বাচনের খবর আমার কাছে। সানি মৃধা জানাচ্ছিলেন বিস্তারিত। নির্বাচনী পরিস্থিতির আরও খবর জানাতে এই মুহূর্তে লক্ষ্মীপুর থেকে যুক্ত আছেন সহকর্মী আজহার লিমন। লিমন, জানাবেন ভোটের প্রস্তুতি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সবশেষ কার্যক্রম কেমন দেখছেন? উজ্জ্বল, আমরা লক্ষ্মীপুরে আছি। গত রাতে এখানে এসেছি এবং নির্বাচনের যে একটা আমেজ, সেই আমেজটি আমরা এই লক্ষ্মীপুরের সব জায়গায়
কিন্তু খেয়াল করছি। আমরা এখন আছি লক্ষ্মীপুর উপজেলা পরিষদে, লক্ষ্মীপুর সদরের। এখানে আমরা দেখছি যে নির্বাচন সরঞ্জাম হস্তান্তর হচ্ছে। এইখান থেকে মূলত 2টি আসনের নির্বাচনী যে সরঞ্জাম সেটি হস্তান্তর হচ্ছে। 2টি আসনের প্রায় 199টি ভোট কেন্দ্রের যে ব্যালট বক্স, সিল বা এই ধরনের নির্বাচনী যে সামগ্রী আছে সেগুলো হস্তান্তর করা হবে। এবং এর জন্য আমরা দেখছি যে যারা যে সমস্ত প্রিসাইডিং কর্মকর্তারা এগুলো গ্রহণ করবেন তারা এর মধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ পর এখানে নির্বাচন যারা কর্মকর্তারা এসে সেগুলো কিন্তু হস্তান্তর প্রক্রিয়া শেষ করবেন। বাইরে আমরা বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, বিশেষ করে আনসার এবং ভিডিবির সদস্যদের দেখলাম, যেটি আমরা জানতে পেরেছি 6000-এর মতো এই আনসার সদস্যরা এই লক্ষ্মীপুরের যে 4টি আসন সেখানে কিন্তু দায়িত্ব পালন করবেন। প্রতি কেন্দ্রে আমরা যেটি জানতে পেরেছি যে 13 জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। সব মিলিয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর 10,000 সদস্য দায়িত্ব পালন করবেন, সেনাবাহিনী থাকবেন, পুলিশ থাকবেন। মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, মানুষের মধ্যে নির্বাচন নিয়ে এক ধরনের উদ্দীপনা আছে। তারা বলছেন যে এর আগের যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো প্রশ্নবিদ্ধ নির্বাচন ছিল, যেই কারণে এইবারের নির্বাচনের আমরা দেখছি যে এখনও ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে মানুষেরা এই লক্ষ্মীপুরে পৌঁছেছেন এবং তারা যে ভোট দিতে যাবেন এবং তারা মনে করছেন যে একটা সুষ্ঠু ভোট হবে। যদিও নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা তথ্যের অনেক দিক থেকে এটি জানা গেছে যে লক্ষ্মীপুর, নোয়াখালী বেশ কিছু অঞ্চল ঝুঁকিপূর্ণ আছে এবং সেখানে সংঘাতের বা শঙ্কা রয়েছে। তো এই ছিল আমার কাছে এই লক্ষ্মীপুর থেকে সবশেষ। রাত পোহালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা।